আমার কাছে আমার ফোন চালাই নাম্বার নাই সেটা না, সে অবশ্যই তার কাছে একটা ফোন আছে, ঠিক আছে। কিন্তু এই যে তুমি নাকি আরসুলি করছো, কম্বল নেছো, তুমি ঠিক আছে, হেইবার হে আমার নিয়েছে যে ল আন্টি আঙ্কেল এত বড় কথা কইছিল, হ্যাঁ সামনে যামু জান কই ওসাসি ভিতরে যান জান কই সমস্যা নাই মুখ কো লোক আসলে যাইছে আইলে ভিতরে রাখতে হবে না, ভিতরে যান আপনার নিয়ে আসবো আমি এদিক জানো এটা লোক আছে চিনে দেবেন পরশুদিন মাহফিল দিল হই গেছে একটা মাহফিল খালি মোবাইলটা ধরছি আর আইছি এই টাইম এই রুর মধ্যে মনে করেন নাই। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পাথরঘাটায় আসলে গত 2 মাস ধরে ব্যাপক চুরির যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গেছে। তো আমরা কিন্তু চোর ধরার জন্য পাথরঘাটা যে থানা পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করতেছে, তারপরও কিন্তু তাদের আসলে যে চোর চক্র তারা অতি চালাকের কারণে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো আজকের পাথরঘাটা পৌর শহরের 2 নং ওয়ার্ডে অর্থাৎ ইমেন আলী সড়কের নীলিমা পয়েন্টে যাওয়ার যে সড়কটি, তো সেখানে অর্থাৎ পূর্ব মাথায় সেখানে কিন্তু একটি চোর চক্রের ঘর পাওয়া গেছে। অর্থাৎ এখানে আসলে কয়জনে মিলে এই কাজটি করছে আমরা জানি না সঠিক, তারপরও এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা সকলেই মিলে কিন্তু একটি বিভারটেক গাড়িকে খোলা হচ্ছিল, অর্থাৎ পাট পাড়ে আসলে খুলে তার সেইগুলো বিক্রি করে, এভাবেই কিন্তু চলতেছিল দীর্ঘদিন ধরে। তো আজকের কিন্তু সেই ঘরে আসলাম আমরা, তো সেখান থেকে আমরা দেখাচ্ছি। আমরা থাকতাম ঢাকা, ঠিক আছে। ঢাকা থাকার পরে আমরা দেশে যখন আসবো, আমার শাশুড়ি জমি, আমরা শ্বশুর বাড়ি হ্যাঁ জমি নাকি বিক্রি করে দেবে, ঠিক আছে। এরপর কইতেছে যে তোকে যে মালামাল তোরা বাসা দেখে বাসায় নিয়ে যা। এরপর কইতেছি যে বাসা আমি কই পেমো, আমি এই বিষয়ে এই বাসার বিষয়ে আমি একদম না। এবার এই আম্মু আমার খালা শাশুড়ির আমার শাশুড়ি এরা বাসা দেখে নাকি এই বাসা পছন্দ করছে, ঠিক আছে। এরপরে যেদিনকে বাসা দেখছে ওদিন কি মালামাল আনছে স্যার, ঠিক আছে। আনার পরে এরপরে হে গাড়ি একটা আমার খালা শাশুড়ি আমার যে খালু শ্বশুর হ্যাঁ ভগ্নিপুত হ্যাঁ আবার পায় সমস্যা দেখে হ্যার গাড়িটাই চালায়, ঠিক আছে। এবার 2-1 টাকা দিতে আছে সংসার গাড়ি চালাইতেছে, আমি ওই জায়গায় আইন আমার প্রয়োজন হয় না আই না। তারপর হঠাৎ করে আমি কালকে সকালে আইসি হুইলের গুঁড়ো নিতে, ওই বেশার হুইলের গুঁড়ো শেষ হয়ে গেছে, আমি আমার কাপড় চোপড় দেবো, আমি হুইলের গুঁড়ো নিতে আসছি। আসে দেখি কি একটা গাড়ি ওই জায়গায় ফেলেন নাকি মানে চিনে রাস্তা দিয়ে এই গাড়ি পর্দা দেওয়া, ঠিক আছে, আর মেন গেট তালা মারা। এরপরে এই হ্যাগো আন্টি আঙ্কেল এই যুগে যাগো বাসা হেরা দুইজনে কাজ করে, আমি যাওয়া ধরছি পর আঙ্কেল আমার ডাক দিচ্ছে যে দাঁড়াও তুমি কি রাসেলের বউ, আমি কিছু আমি রাসেলের বউ। এবার কইতেছে যে ও গাড়ি কি ভাড়া চালায় না কিনে চালায়, আমি কই আন্টি ভাড়া চালায়, কয় আর গাড়ি কয়টা, আমি কইছি আন্টি ভাড়া গাড়ি তো মানুষ একটাই চালাইতে পারে, 2টা গাড়ি কি একজন চালাইতে পারে। এবার কইতেছে তাহলে এই গাড়িটা কে, আর এই গাড়িটা দেখছি ও আনিয়া খুললে মুললে লইছে। এই আমার মাথা গরম হয়ে গেছে, আমি হ্যাগো দাঁড়ে বই এই আন্টি আঙ্কেলের দাঁড়ে বই আমার শাশুড়ির দ্বারা ফোন দিছি যে আমের ছেলে আবার যদি গাড়ি লইয়ে আমি আন্টি আঙ্কেলের দ্বারা জিগাইতে পারেন, আমার মনে যদি কোনো থাকতে বা চোর আমি কি আর সামনে দাঁড়ে বই ফোন দিই। আমি ফোন করে কইছি আম্মু আমের ছেলে একটা গাড়ি চালায়, তাহলে আবার এই গাড়ি কার গাড়ি আনছে, এই গাড়ি এনে খুললে মুললে লইছে। এবার কয় আমি তো করতেন না, এবার আমি জিজ্ঞেস আমার ছেলে কি গাড়ি আনছে যে গাড়ি চালায়, কয় হে বলে আন্নে মাছ লই গেছে। আমি কই কির মাছ লই গেছে, তাহলে দরজার সামনে গাড়ি কাগো। এবার এই কইছি পর আমি শ্বশুর বাড়ি যাই হোক যদি একটা কারকঞ্জম বাজ আমি যে দাঁড়ে আমি যে কথা রাখতে বলবো এটা না, কইবি তোর কি পিন্নে হইছে বা তুই পরে যদি এখন গেছো দেখে হয়েছে। তারপর ওই যে তার ছেলের সাথে আমার সাথে ওই পুঁতে বই দেখা হয়েছে, আমি কই কি তুমি বলে মাছ নিয়ে গেছো, হে আমার খুব রাগারাগি করছে আমার, তুই বাসায় গেছো। আমি কইছি কি আমি কি বাসা রাখছি, আমার বাসায় কি আমি যাইতে পারবো না, তোর দ্বারা চাবি নেই, তুই বাসায় গেছো কি পিন্নে যাই কার বোঝাইছো। আমি কই কির কার বোঝাই, আমি তো কিছু কইনি, কই গাড়ি। আমি এবার জিজ্ঞেস গাড়ি কার, তুমি যে গাড়ি আনছো গাড়ি কার। এবার আমি আরেকটা কথা কইছি, এই ঘরের আঙ্কেল এগুলো নাকি একটা কম্বল গেছে এই জায়গায়, ঠিক আছে। এবার আশপাশ দিয়ে হাঁস মাস আরো গেছে, আমি কই আঙ্কেল আন্টিরা ঠিকই কইতেছে যে ঢাকা শহরে সাধারণত সারা বাংলাদেশে চুরি যাওয়া গাড়িগুলো এরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে পার্ট বাই পার্ট বিক্রি করে। এই ভদ্রলোক ওনার ওয়াইফের যে স্বীকারোক্তি, সে বলছে সে সাভারে ছিল, আমার বিশ্বাস সে ওখান থেকে সব শিক্ষার্থীকে নিয়েই এখানে আসছে, এখানে এসে সে কাজগুলো শুরু করছে। পাথরঘাটা তো একাধিক এরকম চুরির ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আসলে এর সাথে জড়িত কিনা রাসেল এই বিষয়ে আমি জানি না, পূর্বে থেকে তার সাথে কোনো মানে আমার কাছে সে কখনো ধরা খায়নি।